মানসিকভাবে শারীরিকভাবে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর পারতেছি না, আর পারতেছি না। আপনার কাছে অনুরোধ করতেছি, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা আর নিতে পারতেছি না। আমরা প্রচন্ড পরিমাণ কষ্ট যন্ত্রণার ভিতরে আছি, যেটা আর পারতেছি না, আর পারতেছি না। মানসিকভাবে শারীরিকভাবে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আজকে মরে যেতাম, আমার মনে হয় এই কষ্ট থেকে একটু হলেও মুক্তি পাইতাম। ব্যাংকে টাকা থাকতে আজকে টাকা উঠাতে পারতেছি না, ব্যাংকে টাকা থাকতে আজকে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারতেছি না। বলে তো আমরা কি অপরাধ করছি? এটা বলছি মহোদয়ের কাছে আমার প্রশ্ন রইল, যদি আমরা কোনো অপরাধ করে থাকি আপনি শাস্তি দেন। এই শাস্তি দিয়ে আপনি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন স্যার। আপনার কাছে অনুরোধ, অনুরোধ, অনুরোধ স্যার। এগুলো আমরা করিও না স্যার। আমরা ওই পরিবারের মানুষই না, আমরা রাস্তার মানুষ না। আমাদের একটা পরিচয় আছে, আমরা সেই পরিচয় থেকে আমরা উঠে আসছি স্যার। আজকে ব্যাংকে টাকা রেখে ঠিক মতো ঘর ভাড়া দিতে পারতেছি না, ঠিক মতো মাদ্রাসার বেতন দিতে পারতেছি না, ছেলের টিউশন ফি দিতে পারতেছি না। আমাদের অপরাধ কি স্যার? আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে স্যার, আপনি দয়া করে আপনি বলেন আমাদের কি শাস্তি দেবেন, আমরা সেই শাস্তি মাথা পেতে নিব। তবুও দয়া করে আমাদেরকে ঢুকে ঢুকে আর মারেন না। আমাদের দেওয়ালে পিঠ চেপে গেছে স্যার। একটা ঈদ গেছে, বাচ্চাদেরকে ভালো কাপড় দিতে পারি নাই, মাদ্রাসার বেতন দিতে পারি নাই, স্কুলের টিউশন ফি, কলেজের টিউশন ফি দিতে পারি নাই, ভালো একটু খেতে পারি নাই। এই যে একটা কুরবানির ঈদ আসছে, কুরবানি সবার জন্য ফরজ, অথচ আমরা কুরবানি দিতে পারবো না। এর থেকে দুঃখজনক, এর থেকে বেদনাদায়ক আর কিছু হতে পারে না স্যার। আপনি বুঝেন, আপনি একজন মন্ত্রী মহোদয়, আপনি এই 18 কোটি মানুষের ভালো কাজের জন্য আপনি বসছেন স্যার। দয়া করে আপনি আমাদের দিকে একটু সদয় হন, একটু দেখেন আমরা কি পরিমাণ ভুক্তভোগী। আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, আজকে 3 দিন পরে ঈদ। আমি ঈদে কি করব, আমার বাচ্চাদেরকে নিয়ে কি করব, আমরা বুঝে উঠতে পারতেছি না স্যার। আপনি এই সংকট থেকে আমাদেরকে বাঁচান। আপনার কাছে বিনীত অনুরোধ, আমি দয়া করে আপনার কাছে অনুরোধ করতেছি, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা আর নিতে পারতেছি না। আমরা প্রচন্ড পরিমাণ কষ্ট যন্ত্রণার ভিতরে আছি, যেটা আর পারতেছি না, আর পারতেছি না। মানসিকভাবে শারীরিকভাবে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আজকে মরে যেতাম, আমার মনে হয় এই কষ্ট থেকে একটু হলেও মুক্তি পাইতাম। ব্যাংকে টাকা থাকতে আজকে টাকা উঠাতে পারতেছি না, ব্যাংকে টাকা থাকতে আজকে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারতেছি না। বলে তো আমরা কি অপরাধ করছি? এটা বলছি মহোদয়ের কাছে আমার প্রশ্ন রইল, যদি আমরা কোনো অপরাধ করে থাকি আপনি শাস্তি দেন। এই শাস্তি দিয়ে আপনি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন স্যার। আপনার কাছে অনুরোধ, অনুরোধ।